মহিষও তো একটি পানি, সেও তো হচ্ছে সুবিধা পুরা গাড়ি বোঝাই করা ধান। এ দেখুন থেমে গেছে মহিষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সারা দিন তো সকাল থেকেই অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে একদম খাল বিলে পানি জমে গেছে। সেই সাথে মাঠে যে ফসলগুলো, এখন তো কৃষকের প্রধান ফসল সেটা হচ্ছে ধান। এই ধানগুলো কিন্তু পেকে গেছে। পাকা ধানের উপর বৃষ্টি হলে যে কীরকম ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারি। যে ধান পেকে গেছে, কৃষক বাসায় নিয়ে গিয়ে মাড়াই করে সেখান থেকে ধানগুলো খের থেকে আলাদা করবে। সেই সময় বৃষ্টিপাত কৃষকের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। তো আমি এখন আছি এই যে মাঠের মধ্যে এসে দেখলাম আজকে বৃষ্টি, যেহেতু কৃষকেরা কাজ করেনি, তারপরেও যে ধানগুলো তারা কেটে রেখেছে সেগুলো মহিষের গাড়িতে করে নিয়ে আসতেছে। সেই ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরব। চলুন দেখাই যে কিভাবে হচ্ছে মহিষের গাড়িতে করে ধান নিয়ে আসা হচ্ছে। ও অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই দেখুন, বৃষ্টির ফলে এই যে এখান দিয়ে গাড়ি যাওয়ার যে রাস্তার কি অবস্থা হয়েছে। এই যে দেখুন, একদম কাদা তৈরি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির কারণে। মাঠে কৃষকের যে ফসল ধান, এই ধানগুলোর জমিতে কিন্তু পানি একদম পুরা জমিতেই পানি উঠে গেছে। একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন, এসব মাঠ কিন্তু বৃষ্টির পানি না থাকলে পরে শুকনা থাকে, কিন্তু এই দেখুন একদম পানি হয়ে গেছে। এই ধানগুলো কেটে এই জমিতে রাখার কোনো উপায় নাই। ধান কাটা মাত্রই সেগুলো এই জমির উপরে যে ডাঙা আছে সেখানে রাখতে হবে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছি যে এই যে ধান নিয়ে আসা হচ্ছে মহিষের গাড়িতে করে। আশা করছি ভিডিওটি দেখতে থাকুন। আমি কাছ থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে মহিষের মাধ্যমে কৃষকের এই ধানগুলো নিয়ে আসা হচ্ছে। অবশ্যই সাথেই থাকবেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মহিষ যেখান দিয়ে আসতেছে সেখানে কিন্তু হচ্ছে পানি। দেখুন আস্তে আস্তে থেমে থেমে যাচ্ছে। আমরা সাধারণত জানি যে শুকনা রাস্তায় যে কোনো কিছুই সহজেই যেতে পারে, কিন্তু সেখানে যদি ভিজা কিংবা পানি জমে থাকে, কাদা থাকে, সেখান দিয়ে চলাচল করা অনেক কঠিন। তো সেরকমই হয়েছে। দেখুন মহিষের গাড়িটি, মহিষও তো একটি পানি, সেও তো হচ্ছে সুবিধা বোঝে। সে এই দেখুন কাদার মধ্যে দিয়ে আসতে অনেক কষ্ট স্বীকার করতেছে, তবুও তাকে আসতেই হবে। ধান, পুরা গাড়ি বোঝাই করা ধান। এ দেখুন থেমে গেছে মহিষ। এই যে আসতেছে মহিষ, দেখতে থাকুন। নদ কাদো পাড়ি দিয়ে আসতেছে। আমাদের অঞ্চলে এভাবেই মহিষের গাড়িতে করেই ধান মাঠের মাঝখান থেকে নিয়ে আসা হয়। জমি যত দূর দূরান্তই কেন না হোক, তবুও এই মহিষের গাড়িতে করে অনেক স্বাচ্ছন্দ্যেই কৃষক ধানগুলো তাদের বাড়ি পর্যন্ত নিয়ে যায়। দেখুন এই যে মহিষের গাড়ি কিভাবে এই নদ কাদোর মধ্যে দিয়েই যাচ্ছে। দেখুন অনেক ধান সাজানো হয়েছে সেই মাঠের মাঝখান দিয়ে। যেহেতু আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেজন্য
একটু যেতে মহিষের অনেক কষ্টই হয়েছে। এই পানিগুলোর কষ্ট আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু সেরকমভাবে না, যেহেতু পানিগুলো কোনো কথা বলতে পারে না, তারপরেও সে কষ্ট ঠিকই করে।